না না পরে ইয়া করছে, এটা তো গরু টরু বান্ধে আর কি, পরে ঠিক করছে আর কি। আচ্ছা ঠিক আছে, এটা একবার শেষ। যারা খাপটা করছে খাওয়াটা যে ভালো লাগবে না, খাওয়াটা একসাথে দেখলাম কাটছে। দিয়ে 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 আমার দিকে আমরা সবাই খাই না এদিকে যদি ভিতরে থেকে বলতে তো মানুষ আর মন লইলে একই দিনই পড়ছে, একদিন ওই যেদিন এটা পড়ছে কিছুক্ষণ পরে এটা পরে গেছে। এটা কি থাকার গো? হ্যাঁ বসে করে এই পাউডাতে আবার করছে। আমরা লেগে আছি ঠিক আছে। আমরা আজকে জম্পু জেলা ব্লকের অধীন সিকনসার আইডিসি ভিলেজের মুসলিম পাড়া গাজী মিয়ার বাড়িতে আমরা এসেছি। উনি 70% বিকলাঙ্গ, চলন ধরন একদম অবস্থা খুব করুণ অবস্থা চলছে। কয়েকদিন আগে প্রবল ভারী বৃষ্টির ফলে উনি টয়লেটে গিয়েছিলেন। টয়লেটে যাওয়ার মুহূর্তে উনার মাটির ওয়াল ভেঙে পুরো টয়লেট সহ পুরো একদম ধ্বংস হয়ে গেছে। এই মুহূর্তে ওনার পা এবং হাতের মধ্যে প্রচন্ড চোট লাগে এবং পাও ফেটে যায়। বিকলাঙ্গ, যে পাওটা বিকলাঙ্গ নষ্ট, এই পাওটা আবার ফেটে যায়। তো এই মুহূর্তে আমরা এই খবর পেয়ে জম্পু জেলা প্রেস ক্লাবের সভাপতি আমির হোসেন, সম্পাদক শিবচরণ দেববর্মা, পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যিক আমানতের শিরোনায়ক আমির, ত্রিপুরা সাউথ জোনাল কমিটি এবং প্রমোদনগর অঞ্চল কমিটির তরফ থেকে, আঞ্চলিক কমিটির তরফ থেকে আমরা ফিল্ড ভিজিটে আমরা এসেছি। ওনাকে দেখলাম, জায়গাটা ভালো করে দেখলাম, পাশাপাশি কিছু খাদ্য সামগ্রী এবং সামান্য অর্থ আমরা দিয়ে সহযোগিতা করেছি। এই মুহূর্তে ওনার যে পারিবারিক যে একটা করুণ অবস্থা দেখেছি, উনি পরিবারের মধ্যে কাজ করে নেওয়ালা কর্তা, কিন্তু উনি বর্তমানে শোয়াত আছে। দেখুন আপনারা, উনি উঠে বসতে পারছেন না। এই মুহূর্তে আমাদের জম্পু জেলা ব্লক অ্যাডভাইজারি কমিটির সম্মানিত চেয়ারম্যান বীরেন্দ্র কিশোর দেববর্মা এবং এলাকার বিধায়ক মানব দেববর্মা, এমডিসি উমাশঙ্কর দেববর্মা সহ রাজ্য সরকারের কাছে, আধিকারিকদের কাছে আমাদের বিনম্র আবেদন, অবিলম্বে যাতে গাজী সাহেবকে ভাতার ব্যবস্থা সহ কিছু আর্থিক সহযোগিতা করে যাতে এই পরিবারটা সমাজে উঠে দাঁড়াতে পারে।